হ্যালো বাচ্চারা, আজ তোমাদের একটি নতুন কাহিনী শোনাবো, যার নাম জাদুর আংটি। এক সময় আগের কথা, চিংটা আর গুড্ডু নদীর কিনারায় বেড়াতে এসেছে। দুজন হাঁটলো। দুজন হাঁটতে হাঁটতে যেমনি থামলো, একটা গাছের নিচে বসলো। গুড্ডুর বই পড়া খুবই পছন্দ। সে ওই গাছের নিচে বসে বই পড়তেছে, আর চুটকি খালি বসে বসে বিভোর হয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো সে ফুলের মালা বানাবে। এই জন্য চুটকি মালার জন্য ফুল নিয়ে আসছে। তারপরে সে একটি খরগোশ দেখতে পেল। এটি দেখে চুটকি মনে মনে ভাবতেছে, বাহ, কি সুন্দর খরগোশ! হ্যাঁ, এটা কি চমৎকার! এইটা শুনে চুটকি খরগোশের পিছে পিছে যাচ্ছে। কিছু দূর গিয়ে এক খরগোশ এক গর্তের মধ্যে ঢুকে গেল। চুটকি ওখানে পৌঁছে গেল, আর যখন ওইটা দেখতে এল আর পা ফসকে ওখানে ভিতরে ঢুকে গেল। সে ওই গর্তের মধ্যে যেতে যেতে একটি শুকনো পাতার উপর পড়ল। তারপরে ওইখানে চারপাশে দেখতেছে, আর ওখানে চারপাশে সুন্দর সুন্দর খরগোশ। আর সে খুবই খুশি, আর সব কিছু ভুলে সে খরগোশের পিছ পিছ দৌড়াচ্ছে। কিছু সময় এগোনোর পর তার নজর একটি বাক্সর উপর পড়ল। তো সে সেই পাথরের কাছে গিয়ে দেখলো একটি ছোট বাক্স, আর সেটি ছিল বন্ধ আর খুবই পুরানো লাগতেছে। এই বাক্সটি দেখার পর চুটকি বলল, এই বাক্স এখানে কেমনি এলো? আর কি হবে এই বাক্সতে? এটা বলার পর চুটকি বাক্সটি এদিক ওদিক করে দেখছে আর ভাবতেছে, দেখতে তো এটা অনেক পুরান লাগতেছে, কিন্তু এটি খুলবে কিভাবে? চুটকি এটা ভাবতে ভাবতে দেখলো তার সামনে একটি খুব সুন্দর খরগোশ হাজির হলো। যা দেখে সে সবকিছু ভুলে গেল, আর বাক্সটি ওখানে রেখে সে খরগোশের পিছ পিছ দৌড়ালো। কিছু দূর সে খরগোশের পাশে যাতে যেতে আর সে একটি অবাক করা আওয়াজ শুনতে পেল। যেমনি সে সেই আওয়াজটি ভালোভাবে শোনার জন্য চেষ্টা করলো। তারপরে সে ওই খরগোশের উপর নজর দিল ও এইটি দেখে বুঝতে পারলো এটা আর যার কাছে আওয়াজ নয়, এটা সেই খরগোশের আওয়াজ। খরগোশ বলতেছে, তুমি কে হে? তুমি এখানে এলে কিভাবে? খরগোশ, আপনি কথা বলতেছেন, কিন্তু আপনি কথা বলতেছেন কিভাবে? তোমাকে পরে বলবো, তবে প্রথমে বলো তুমি কে? আর তুমি এখানে কিভাবে এলে? এক সুন্দর খরগোশের পিছ পিছে এসে এক গর্তের ভিতর ঢুকে এখানে পড়ে এসেছি। তুমি কি এইখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভাবতেছো? কারো কাছে কি কিছু শুনেছো? তো আমি যখনই এখানে ঢুকেছি অনেক সুন্দর সুন্দর খরগোশ দেখেছি। আমি ওদের সাথে খেলতে লাগলাম। আমি বাইরে যাওয়ার জন্য ভুলে গেছি। তুমি এখান থেকে বাইরে যেতে চাও? খরগোশের কথা শুনে চুটকির বোন গুড্ডুর কথা মনে পড়লো। তার মনে পড়লো যে গুড্ডুকে সে গাছের তলে বসাতে হয়ে এসেছে। এ ভেবে সে উদাস হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য, আর খরগোশকে বলতেছে, খরগোশ, আমি বাইরে যাওয়ার রাস্তা জানি না। তুমি যেখান দিয়ে এসেছো ওখান দিয়ে আর বাইরে যেতে পারবে না। তুমি এই সুড়ঙ্গতে অনেক নিচে এসেছো, আর এখান থেকে বাইরে যাওয়ার একটাই রাস্তা। কোন রাস্তা? জাদুর আংটি। এটা শুনে চুটকি অনেক ইচ্ছুক হলো। জাদুর আংটি? কোথায় সেটা? আমাকে দেখাও। না, এটা এমনি দেখা যাবে না, ওটা কেউ লুকিয়ে রেখেছে। তো আমি এটা পাবো কিভাবে? এটা একটি পুরানো বাক্সের ভিতর আছে। এটা বহুত দিন আগে এক বুড়া মানুষ এটার ভিতর রেখে দিয়েছে গেছে, যাতে এইটাকে খুঁজে না পায়। তো চুটকি সেই বাক্সর কথা মনে পড়লো, সে ঢোকার সময় দেখেছিল। আর সে বলতেছে, আমি একটু পিছে একটি বাক্স দেখেছি, তো এটা সেইভাবে বন্ধ করা আছে আর অনেক পুরানো লাগতেছে। কোথায় দেখেছো তুমি সেই বাক্সটা?
এখানেই, এই গর্তের ভিতরেই, একটু পিছেই। তুমি আমাকে সেই জায়গা থেকে নিয়ে চলো। খরগোশকে এই কথা বলেই চুটকি সেইখানে নিয়ে গেল আর সেই বাক্সটা দেখালো। ওই বাক্সটা দেখে খরগোশ অনেক খুশি হলো আর বলল, এই বাক্স তো আমরা অনেক আগে থেকে খুঁজতেছি, এটি তুমি কিভাবে পেলে? এটা তো এই কোনায় রেখেছিল। আমরা এখানে অনেক দিন ধরে রয়েছি, কিন্তু আমরা এই বাক্সটা খুঁজে পাচ্ছি না, আর তুমি এই বাক্সটা খুঁজে পেলে? আমি তো জানি না খরগোশ ভাই, আমি তো এই কোথায় দেখে ফেলেছি এইটা। এই কথা খরগোশ একটু ভাবলো আর খরগোশের সেই জাদুকরের কথা মনে পড়লো। এই বাক্স সৎ মেয়ের কাছে পাবে। আর তখনই খরগোশ বলল, তুমি নেক বান্দা এবং ভালো মেয়ে, আর সেই জন্যই তুমি এই বাক্সটা পেলে। তুমি এই বাক্সটা খুবই তাড়াতাড়ি খোলো। ঠিক আছে। এটা বলতে বলতে চুটকি ওই বাক্সটা খুললো। তো সেটিতে একটি ভালো চমৎকার আংটি দেখলো। ওই আংটিটা দেখে খরগোশ বলল, গুড্ডু, তুমি এই আংটিটা প্রথমে পরো। কিন্তু এটা কেন? তুমি এই আংটিটা পরলে আমরা সবাই বাইরে যেতে পারবো। এইটা শোনার পর চুটকি খুবই তাড়াতাড়ি আংটিটা পরলো। পরতে পরতেই একটি খুবই আলো জ্বললো। চুটকির চোখ বন্ধ হয়েছিল, আর যখন চোখ খুললো আর চুটকি ওইটা থেকে গুহা থেকে বাইরে আসলো, আর সে তার আশেপাশে অনেক লোকজন দেখলো। আর এইটা দেখে একটি লোককে সে শুনলো। আপনারা কে? তখনই একটি লোক তাকে বলল, ওই খরগোশ, তুমি কিছুক্ষণ আগে যার সাথে কথা বললে। এইটা শুনে চুটকি অবাক হয়ে বলল, আচ্ছা, তুমি এই জন্য কথা বললে? তুমি খরগোশ না মানুষ? হ্যাঁ, কিছু বছর আগে এক বুড়া জাদুকর আমাদের জমি, ঘর, গ্রাম সব নিয়ে নেওয়ার জন্য পুরো গ্রামের জাদুকরের ঘর বানানোর জন্য আমাদের সবাইকে জাদুর খরগোশ বানিয়ে দিল। আর সে আমাদের অভিশাপ দিয়েছিল দিনে আধা ঘন্টা মানুষ রূপে থাকবে। তো কিছুদিন পর সে তার সব শক্তি আংটির ভিতর দিয়ে দিল। তো তার জন্য আমরা সবাই এই গুহার ভিতর ছিলাম। আগের যে আধা ঘন্টা আমাদের মানুষ রূপে বানাতো, সেটাও আর হতো না। আর সেই জন্যই আমরা খরগোশ রূপে এই গুহার ভিতর ছিলাম। আর এইটা দিয়েছিল যে এইটা কোনো সময় এক মেয়ে এসে, সৎ মেয়ে এসে এইটা খুলবে, তখনই আমরা মুক্তি পাবো। আর তুমি এসে আমাদের সেই উদ্ধার করলে, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর চুটকি জাদুর আংটি তাদেরকে দিল। তোমাকে এই আংটি কাকো দেওয়ার দরকার নেই, এই আংটির জাদু শেষ হয়ে গেছে, আর এটি হয়ে গেছে। তারপরে চুটকি তার বোনের কাছে গেল। তো বাচ্চারা, আমরা এই কাহিনী থেকে এইটা বুঝতে পারলাম যে বুড়ার আংটি মেয়াদ শেষ হয়ে গেছে।